হ্যালো এভরিওয়ান, এই ভিডিওতে আমরা টেক্সটের স্টাইল নিয়ে দেখব। ঠিক আছে। আপাতত এই ফন্টটা কেটে দিই আমরা। এই ফন্টটা অত সুন্দর লাগতেছে না, আমরা জাস্ট দেখার জন্য দেখলাম যে গুগল ফন্ট ইউজ করা যেতে পারে, তো আপাতত এটা দিয়ে রাখলাম। আচ্ছা, তো এখন আমরা যেটা করতে পারি, মনে করো এখানে এই টেক্সটটা আমি যদি এটাকে এখানে বড় করে নিয়ে আসি বোঝার সুবিধার জন্য। দেখছো, এটা হচ্ছে আমাদের ওয়েবসাইটটা। দেখো এখানে হাইটটা কিন্তু কত বড় হয়ে গেছে ছবির। আমি চাইলে এটাকে হাইটটাও সিলেক্ট করে দিতে পারি যে হাইটটা ছোট হবে। ধরা যাক এখানে যে ইএমজি আইএমজি কোথায়, এটা হাইটটা অটোটা দিয়ে মনে করে আমি চুজ করে দিলাম, এটা হবে 100 পিক্সেল। দেখো, এখন যদি দেখি, দেখো দেখছো কাইন্ড অফ স্ট্রেচড হয়ে গেছে। ওকে, তারপরে মনে করো এখানে হাইটটা হচ্ছে 100 না দিয়ে আমি 300 দিলাম, তার মানে এটা হচ্ছে দেখো এভাবে এরকম বড় হয়ে গেছে। যাই হোক, এটা হচ্ছে just বোঝার জন্য দেখালাম একটা জিনিস। তো হাইট এটা অটো দিয়ে রাখি আপাতত, তাহলে যতটুকু জায়গা অ্যাভেলেবেল আছে ওই অনুযায়ী ফিল আপ করে নিচ্ছে। তো যেটা বলতে নিছিলাম, এই ভিডিওতে হচ্ছে আমরা টেক্সটের বিভিন্ন অ্যালাইনমেন্ট নিয়ে দেখব। ধরা যাক এখানে আমাদের কিছু টেক্সট আছে, এগুলা আপাতত কিছু টেক্সট আছে এবং এখানে ডামি মনে করো লাইক 100 টেক্সট আছে জাস্ট বোঝার সুবিধার জন্য। ঠিক আছে, এটাকে যদি আমরা বড় করি, দেখছো এরকম টেক্সট আছে। বাস টেক্সটের একটা জিনিস কি দেখো, এখানে এই যে এখানে একটু ফাঁকা হয়ে আছে, এখানে একটু ফাঁকা হয়ে আছে, তো তুমি চাচ্ছ যে এরকম ফাঁকা ফাঁকা হয়ে থাকবে না, জাস্ট পুরাটা জায়গা দিয়ে থাকবে। তো এটার জন্য কি করা যেতে পারে, এটার জন্য হচ্ছে মনে করো তুমি এই যে প্যারাগ্রাফ আছে, তুমি প্যারাগ্রাফকে কি করে দিতে পারো, দেখো প্যারাগ্রাফকে তুমি একটা ক্লাস দিয়ে দিতে পারো বা আইডি দিয়ে দিতে পারো, যে পি এর আইডি কি, লাইক ডামি, মানে ডামি প্যারাগ্রাফ নিয়ে কাজ করতেছো তুমি। এটার কি করতে পারো, মনে করো লাইক আইডি যেহেতু, তাই এটা ডামি, এবং এটার ভিতরে কি দেখবা, টেক্সট অ্যালাইনমেন্ট, তার মানে টেক্সটের অ্যালাইন কিরকম হবে। ওকে, টেক্সট অ্যালাইন দিবা হচ্ছে দেখো কত কিছু দেখাচ্ছে, সেন্টার দেখাচ্ছে, ইন্ট দেখাচ্ছে, জাস্টিফাই দেখাচ্ছে। আমরা একটা একটা করে দেখি, প্রথমে জাস্টিফাই দিব, সেভ করলাম। এখন যদি এটাকে দেখি, দেখো দেখছো পুরো সমান জায়গা নিয়ে আছে। ঠিক আছে, এভাবে হচ্ছে তোমার অ্যালাইনমেন্টটা জাস্টিফাই করা যেতে পারে। আবার মনে করো তুমি এখানে যে লার্নিং সিএসএস ইজ ফান, ঠিক আছে, এই কথাটাকে তুমি চাচ্ছ সেন্টারে থাকতে, কি করতে পারো, মনে করো এই যে H1 টাইটেলটা আছে, টাইটেল এখানে যাব, গিয়ে টেক্সট অ্যালাইন কি করে দিব, সেন্টার করে দিব। এখন যদি এটা আমরা দেখি আমাদের ফুল স্ক্রিনে, লার্নিং সিএসএস ফান দেখছো মাঝখানে চলে আসছে। তো এভাবে হচ্ছে আমরা অ্যালাইনমেন্ট সেট করে দিতে পারি যে এটার অ্যালাইনমেন্ট কোথাও হবে। বা তুমি যদি চাও, মনে করো তুমি অ্যারাবিক কিছু লিখতেছো, এটা হবে মনে করো লাইক এটার টেক্সট অ্যালাইন হয়ে যাবে মনে করো রাইট রাইট সাইড থেকে শুরু হবে। ঠিক আছে, এখন যদি দেখো এটা কি হয়, দেখছো রাইট সাইড থেকে লেখা শুরু হয়েছে। বা তুমি চাইলে এভাবে এটাকে লেফটও করতে পারো। তো এভাবে অনেক কিছু আছে, দেখো আমি যদি দেখাই এখানে জাস্টিফাই লেফট স্টার্ট হইতে পারে, এভাবে অনেক কিছু আছে। ঠিক আছে, আপাতত এত কিছু লাগবে না আমাদের, জাস্ট আমরা এখানে সেন্টার দিয়ে রাখি। ওকে, এছাড়া তুমি চাচ্ছ, দেখো এখানে মনে করো লাইক এই লার্নিং সিএসএস ফান এই কথাটা তুমি স্মল লিখছো, বাট তুমি মনে করো এখন তো জাস্ট ছোট অল্প কিছু লেখা, তুমি চাইলে চেঞ্জ করতে পারো। বাট এমন কিছু হইলো যে মনে করো লাইক অনেক জায়গা লেখা আছে, মানে অনেক কোথায় আছে তুমি খুঁজে পাচ্ছ না, বা কোনো স্পেসিফিক জায়গায় তুমি কোনো কিছু টেক্সটটাকে তুমি লাইক চাচ্ছ লোয়ার কেস আছে, এটাকে আপার কেস করে দিতে চাচ্ছ। তো ওই ক্ষেত্রে হচ্ছে সিএসএস এর একটা প্রপার্টিজ আছে টেক্সট ট্রান্সফর্ম নামে। টেক্সট ট্রান্স ট্রান্সফর্ম ট্রান্সফর্ম যদি দাও, এটা দেখো কি দেখাচ্ছে, আপার কেস করে দেবে। দেখো আপার কেস, যদি সেভ করি আমরা এটা, তাহলে কি হইলো, আচ্ছা ডামি তো দিছি, ডামি না, এটা হচ্ছে আমরা চাচ্ছিলাম হচ্ছে এখানে টাইটেলটাকে, যদি সেভ করি দেখো লার্নিং সিএসএস ইজ ফান, দেখছো এই জিনিসটা হচ্ছে আমাদের আপার কেস হয়ে গেছে। আবার চাচ্ছ মনে করো লাইক এখানে আপার কেস আছে, সবগুলাকে আমি হচ্ছে লোয়ার কেস করে দিব, এটাও করা পসিবল। মনে করো জাস্ট আপারের জায়গায় তুমি হচ্ছে লোয়ার দিয়ে দিবা। ঠিক আছে, দেখছো সব লোয়ার কেস হয়ে গেছে। তো এইভাবে হচ্ছে আপার কেস লোয়ার কেস করা যেতে পারে। আর কি করা যেতে পারে আমরা যদি দেখি, দেখো আপাতত নান করা যেতে পারে টেক্সট ট্রান্সফর্ম। মনে করো অনেক সময় যখন লিঙ্ক থাকে ওইটাকে আমরা নান করার প্রয়োজন পড়ে। ধরা যাক আমরা দেখাই, মনে করো এখানে এখানে হচ্ছে এই ডামি টেক্সটটা দরকার নেই আমাদের, এটা হচ্ছে আমরা আপাতত কেটে দিই। ওকে, এখন হচ্ছে মনে করো এখানে আমাদের একটা লিঙ্ক আছে। ওকে, লিঙ্ক এখানে হচ্ছে আমাদের কোনো কিছু মনে করো লাইক ধরা যাক এই কোনো কিছু লিঙ্ক, মনে করো এই স্লাইডের লিঙ্ক, জাস্ট আপাতত ফর এক্সাম্পল হিসেবে আমরা দেখতেছি এখানে লাইক আরে গুগল স্লাইড। ওকে, তো এটা যদি দেখি, মনে করো এখানে আমার লিঙ্ক আছে, লিঙ্ক দেখাচ্ছে হচ্ছে গুগল স্লাইড। তুমি এখানে চাচ্ছ যে এটাকে, আচ্ছা এটার এই বক্সের বাইরে নিয়ে যাই যাতে বুঝতে একটু সুবিধা হবে। এই বক্সের বাইরে যদি নিয়ে যাই, দেখো এখানে লেখা কি গুগল স্লাইড। ঠিক আছে, এখন তুমি চাচ্ছ এটা নিচে আন্ডারলাইনটা রিমুভ করতে, তখন হচ্ছে তুমি কি ইউজ করবে, এখানে মনে করো এটা তুমি অ্যাঙ্কর ট্যাগে লিখে দিতে পারো যে এটা টেক্সট ট্রান্সফর্ম বা টেক্সট ডেকোরেশনটা কি আন্ডারলাইন দেওয়া আছে, তো এটাকে আমরা নান করে দিব। তাহলে দেখো নিচের
টেক্সট ডেকোরেশনটা এটা নান হয়ে গেছে, মানে এটা আন্ডারলাইনটা চলে গেছে। ঠিক আছে, এভাবে হচ্ছে লাইক তুমি আন্ডারলাইনটা সরাইতে পারো। তুমি যখন এই যে কোনো লিঙ্ক দাও, যে কোনো লিঙ্ক দিলে তখন নিচে একটা আন্ডারলাইন চলে আসবে। তো ওইটার রিমুভ করার জন্য হচ্ছে আমরা টেক্সট ডেকোরেশনটা ইউজ করতে পারি। তারপর আরেকটা জিনিস আছে, ওইটা হচ্ছে তোমার স্পেসিং। স্পেসিং কি, মনে করো তুমি হচ্ছে এখানে লার্নিং সিএস এই কথাটা লিখছো, তো এই জিনিসটাকে তুমি হচ্ছে স্পেস দিতে, তখন কি করতে পারো, একটা জিনিস আছে লাইন হাইট নামে। ঠিক আছে, মানে লাইনে কতটুকু হাইট দিচ্ছ, মনে করো তুমি লাইন হাইট দিতে চাচ্ছ 2 র্যাম। দেখো আপাতত বোঝা যাচ্ছে না, আমি মনে করছিলাম 16 পিক্সেল। টাইটেলের এটা হচ্ছে ধরলাম 20 পিক্সেল, একটু বড় কিছু দে, 100 পিক্সেল দে। দেখছো, এখন হচ্ছে এই লাইনটা মনে করো এটা হচ্ছে এতটুকু জায়গা নিয়ে আছে। ওকে, এটাকে বলা হচ্ছে লাইন হাইট। তো তারপরে আরেকটা জিনিস আছে লাইন হাইটের পরে, মনে করো লেটার স্পেসিং নামে। যদি এখানে আমরা দেখি লেটার স্পেসিং, এটাও মনে করো দিয়ে দিলাম 20 পিক্সেল। সেভ করি, দেখো তার মানে হচ্ছে লেটার একটা আরেকটা থেকে তোমার কতটুকু জায়গা নিবে। দেখছো, একটা একটা থেকে 20 পিক্সেল জায়গা নিচ্ছে। এখন তুমি চাচ্ছ না 20 পিক্সেল না, আমি জায়গা নিব হচ্ছে 20 পিক্সেল, আমি জায়গা নিব মনে করো হচ্ছে 5 পিক্সেল। তার মানে 5 পিক্সেল করে জায়গা নিব, বা আমি মনে করো 10 পিক্সেল করে জায়গা নিচ্ছি। দেখো তাহলে কি হয়েছে, ও 10 পিক্সেল করে জায়গা নিচ্ছে। তো এই আর কি, এই ভিডিওটা আপাতত এতটুকুই থাকুক, দেখা হবে নেক্সট ভিডিওতে।